আদম আলাইহিস সালামের যে পুত্র নাম ছিল তার কাবিল, এই কাবিলের সাথে যে যমজ বোন জন্মগ্রহণ করেছিল, এই বোনটা ছিল অত্যন্ত সুন্দরী রূপবতী। আর আদম আলাইহিস সালামের আরেকজন সন্তান, তার নাম ছিল হাবিল। এই হাবিলের সাথে যমজ যে বোনটা জন্মগ্রহণ করেছিল, এই বোনটা ছিল একটু কালো কুচরি, দেখতে ভালো দেখায় না। যখন তাদের বিবাহের উপযুক্ত সময় হয়ে গেল, আদম আলাইহিস সালাম সিদ্ধান্ত অনুযায়ী পরের গর্ভের মেয়ের সাথে পূর্বের গর্ভের ছেলের সাথে বিবাহ বন্ধনের একটা আলোচনা করতে লাগলো। সিদ্ধান্ত অনুযায়ী আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের ভাগে পড়ল ওই যে পরবর্তী গর্ভের যে মেয়ে, কুশ্রী মেয়ে, এই মেয়ে বিবাহের বেলায় তার ভাগ্যে পড়ল। আর হাবিল তার ভাগ্যে পড়ল ওই যে সুশ্রী সুন্দরী মহিলা ছিল, সেই মহিলাটা। আদম আলাইহিস সালাম সিদ্ধান্ত জানাইয়া দিলেন যে কাবিলের সাথে বিবাহ হবে ওই কুশ্রী মেয়েটা, আর হাবিলের সাথে বিবাহ হবে ওই সুন্দরী মেয়েটা, সিদ্ধান্ত অনুযায়ী। কিন্তু আদম আলাইহিস সালামের সন্তান কাবিল মানতে নারাজ। সে বলে, না না, আমার সাথে যে বোনটা সুন্দরী মেয়েটা হয়েছে আমি তাকেই বিবাহ করব, আমি ওই কালো মেয়ে বিবাহ করতে রাজি না। কাবিল আদম আলাইহিস সালামকে বলে দিল যে আমি এই কালো মেয়ে বিবাহ করতে পারবো না, আমি বিবাহ করলে আমার সাথে যে সুন্দরী মেয়েটা হয়েছে তাকেই বিবাহ করব। আদম আলাইহিস সালাম বলে, না না, এটা সম্ভব না, এটা তো জায়েজ না, হারাম। কাবিল বলে, না না, এটা হারাম না, এটা হলো তোমার বানানো কথা, মন গড়া কথা, আমি এটা মানতে রাজি না। আদম আলাইহিস সালাম বলে, তাই নাকি? আমি বানায় বলতেছি, যদি তোমার মনে হয় তাহলে দুই ভাই কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সেই এই সুন্দরী মেয়েটাকে বিবাহ করবে, আর যার কোরবানি কবুল হবে না সে ওই কালো মেয়েটাকে বিবাহ করবে। কাবিল কোরবানির জন্য রেডি হয়ে গেল। কাবিল যেহেতু কৃষি কাজ করত, এই জন্য সে কিছু নিম্নমানের শস্য দানা, কিছু গম সে কোরবানির জন্য পেশ করলো। আর হাবিল সে পশুপালন করত, এই কারণে সে একটা হৃষ্টপুষ্ট মানের দুম্বা কোরবানির জন্য পেশ করলো। তদানীন্তন সময়ে কোরবানি কবুল হওয়ার আলামত ছিল, যার কোরবানি কবুল হইত আসমান থেকে আগুন এসে তার কোরবানির বস্তুটাকে জ্বালাইয়া দিত। বর্তমানে তো আমাদের কোরবানি হালাল টাকার কোরবানি আর হারাম টাকার কোরবানি, কবুল হইল কি হইল না বোঝার উপায় নাই। কিন্তু তদানীন্তন সময়ে হাতে নাতে প্রমাণ হয়ে যাইত কার কোরবানি কবুল হইল আর হইল না। দুই ভাই যখন কোরবানির বস্তু পেশ করল, কিছুক্ষণ পর আসমান থেকে একটা আগুনের ঝলক এসে হাবিলের ওই যন্ত্রটা দুম্বাটাকে জ্বালাইয়া দিল। তার মানে হাবিলের কোরবানিটা কবুল হয়ে গেল। হাবিলের কোরবানি কবুল হইল মানে সে ওই সুন্দরী মেয়েটাকে তার ভাগ্যে পড়ে গেল, সেই বিবাহ করল। কিন্তু কাবিল রেগে মেগে আগুন, সে দিবালোকে দেখলো তার অপমান, তার কোরবানি কবুল হইল না। সে লজ্জিত হয়ে গেল। সাথে সাথে ভাই হাবিলকে সতর্কবাণী শোনায়া দিল, লা আকতুলান্নাকা, হে কাবিল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। আমি নিজের এত বড় পরাজয় মেনে নিতে পারি না, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। কাবিল হাবিলকে হত্যা করার জন্য পাগল হয়ে গেল। এর জবাবে হাবিল বলে, ও ভাই কাবিল, ধৈর্য হারা হওয়ার কোনো দরকার নাই, ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই কাবিল, ক্ষমতার জোরে কোনোদিন কুরবানি কবুল হয় না। আল্লাহ দেখে অন্তর, কার অন্তরটা বড় ভালো, কার নিয়ত বড় ভালো, কে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে, আমার আল্লাহ সেটাই দেখে। আল্লাহ দিল দেখে, আল্লাহ কোনোদিন সম্পদ দেখে না, কোরবানির জন্তু দেখে না। কে কত দামি জন্তু দিয়া কোরবানি করে
আমার আল্লাহ সেটা দেখে না। আমার আল্লাহ দেখে কার অন্তরটা কত ভালো। যার অন্তরটা বড় ভালো, সে যদি দামি গরু দিয়া কোরবানি নাও দেয়, এই কোরবানির জন্তুর রক্ত জমিনে পড়ার আগেই তার কোরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ দেখে অন্তর, যার অন্তরটা বড় ভালো, তার কোরবানির জন্তুর রক্ত মাটিতে পড়ার আগেই কোরবানি কবুল হয়ে যায়। আর অন্তর যদি ভালো না হয়, যত দামি পশু কোরবানি করেন না কেন, যত হৃষ্টপুষ্ট গরু আর মহিষ কোরবানি করেন না কেন, উট কোরবানি করেন না কেন, ওই কোরবানি কবুল হবে না। এই কারণ কোরবানির জন্য নিয়তটা সুস্থ থাকা চাই। নিয়ত হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। কাবিল বলে ভাই, হাবিল বলে ভাই, আমি যে কোরবানি করেছি আমার নিয়তটা ছিল ভালো, কোনো অসৎ উদ্দেশ্যে আমি কোরবানি করি নাই। আর তুমি তো অসৎ উদ্দেশ্যে কোরবানি করেছো, তোমার কোরবানি আল্লাহ কেমনে কবুল করবে? আল্লাহ তো খোদাবির পরেজগার বান্দাদের কোরবানি কবুল করে। এভাবে হাবিল কাবিলকে বুঝাইতেছে। এরপরে হাবিল বলে ভাই, তুমি যদি আমাকে হত্যা করতে পারো, আমি তোমাকে বাধা দিব না, কিন্তু এর জবাবে আমি তোমাকে হত্যা করব না। তুমি আমাকে হত্যা করতে পারো, আমি প্রতিশোধ নিব না, আমি তোমাকে উল্টা হত্যা করার চেষ্টাও করব না। তারপরেও কিন্তু কাবিল মানে না। কাবিলের মন নরম হয় না, কারণ তার তো ধান্দা দুনিয়াবি ধান্দা, সুন্দরী মেয়েকে বিবাহ করবে, তার ধান্দাই ভিন্ন। আল্লাহর কোরআন বলে ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখি। শয়তান হাবিলকে হত্যা করার জন্য প্ররোচনা দিতে লাগলো, ধোঁকা দিতে লাগলো। শয়তান গোপনে গোপনে আইসা বোঝায়, কাবিল হাবিলকে হত্যা করে ফেল। কারণ হত্যাকাণ্ড ঘটাইতে পারলে তো শয়তান বড় খুশি। একটা পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। হত্যা কেমনে করবে সেটাও তো জানে না। শয়তান আইসা দরবেশের সুরত ধইরা এখন বলতেছে, ওই যে একটা পাথর খণ্ড দেখা যায়, ওই পাথরটা নিয়ে আসতে করে ওই তোমার ভাই হাবিলের মাথায় নিক্ষেপ করো। পৃথিবীর সর্বপ্রথম হত্যা, কাবিল যে হাবিলকে হত্যা করেছিল, এটাই পৃথিবীর সর্বপ্রথম হত্যা, এটাই পৃথিবীর সর্বপ্রথম মৃত্যু। এর আগে মানুষ মরেও নাই, হত্যাকাণ্ডও ঘটে নাই। শয়তান শিখাই দিতেছে কেমনে হাবিলকে হত্যা করবা, বলে একটা পাথর হাতে নিবা, আস্তে করে ছুঁড়ে মারবা। শয়তানের কথা মতো কাবিল একটা পাথর নিয়ে হাবিলের মাথায় নিক্ষেপ করলো। সাথে সাথে হাবিলের মাথা ফেটে রক্ত বাইর হইতে লাগলো। একটা পর্যায়ে হাবিল মারা গেল। যখন মারা গেল, নিথর দেহ, মৃত্যু তো আর বোঝে না। এখন দেখে ভাই আর নড়াচড়া করে না। এখন হাবিল চিন্তা করছে, হায় হায় করলামটা কি, আমার ভাই তো এখন কথাবার্তাই বলে না, নড়াচড়া করে না। কাবিল একটু অনুশোচনা বোধ করলো। এখন ভাইয়ের লাশ কি করবে তাও জানে না। একটা পর্যায়ে আল্লাহ তাআলা দুইটা কাক পাঠায়া দিলেন, কারণ পৃথিবীর সর্বপ্রথম মৃত্যু হাবিলের মৃত্যু। লাশ দিয়ে দাফন করতে হয়, সিস্টেমও জানে না। আল্লাহ দুইটা কাক পাঠায়া দিলেন। দুইটা কাক একটা আরেকটার সাথে মারামারি করতে করতে একটা কাক মারা গেল। যখন একটা কাক মারা গেল, আরেকটা কাক মাটির ঠোঁট দিয়া মাটি খুঁড়া খুঁড়া একটা গর্ত বানাইলো। গর্ত বানাইয়া ওই মৃত্যু কাকটাকে চাপা মাটি দিয়া দিল। কাবিল ছায়া ছায়া দেখতেছে যে কি করলো। একটা কাক যখন মারা গেল, আরেকটা কাক মাটি খনন কইরা মাটির ভিতরে তাকে পুঁতে দিল। এবার হাবিল চিন্তা করছে, আমার ভাইকেও তো এখন এই কামই করতে হবে। ওই সময় কাবিল মাটির গর্ত কইরা তার মৃত ভাইকে দাফন দিয়া দিল। কাবিল যখন দেখলো আমি আমার হাবিল ভাইকে মাটি দেওয়ার পদ্ধতিটা নিজে জানতে পারি নাই, কার থেকে শিখতে হয়েছে, ওই সময় কাবিল আফসোস করে বলে, ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। কাবিল সেদিন আফসোস করলো, হায় হায়, আমার ভাইকে কেমনে মাটি দিতে হয় সেটাও আমি জানি না। একটা কাক থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হইল।
এই কাকের থেকে তো আমি বড় অপারগ হয়ে গেলাম, আমি বড় দুর্বল, কাকই তো আমার থেকেই ভালো। ফাসবাহা মিনান নাদিমিন, ওই সময় কাবিল বড় শর্মিন্দা, লজ্জিত হয়ে গেল। হায় হায়, কাকের থেকেও তো আমি অপারগ। ওরে নবীর উম্মতের দল, পৃথিবীতে যত বদ্দিন, যত বেঈমান নাস্তিকের বাচ্চারা রয়েছে, যারা খোদাদ্রোহী, আল্লাহর হুকুম সহ্য করতে পারে না, মুসলমানদেরকে সহ্য করতে পারে না, কসম আল্লাহ, এদের মূল্য ওই রাস্তার একটা কুকুরের থেকেও বড় সস্তা।